আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। ট্রাভিস হেড এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্করতম একজন ব্যাটার, যিনি পাওয়ার প্লেটা খুব ভালো ইউটিলাইজ করতে পারেন এবং যে কোনো দল চাইবে পাওয়ার প্লের মধ্যেই ট্রাভিস হেডের উইকেটটা তুলে নেওয়ার জন্য। ট্রাভিস হেডের দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলতে চাইলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে ট্রাভিস হেডের সর্বশেষ 5 ম্যাচের আউট বিবেচনা করলে একটা ব্যাপার তো কমন, সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 4টা ইনিংসেই ট্রাভিস হেড আউট হয়েছেন এমন একটা অ্যাঙ্গেল থেকে, যে অ্যাঙ্গেলটা মূলত আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে বোলার আসছেন। অর্থাৎ ডানহাতি বোলার যদি থাকেন সেক্ষেত্রে অ্যারাউন্ড দ্য উইকেট, বাঁহাতি বোলার যদি থাকেন সেক্ষেত্রে ওভার দ্য উইকেট। দ্যাট মিনস ওই যে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা থেকেই ট্রাভিস হেডের একটা দুর্বলতার জায়গা দেখা যাচ্ছে এবং সেটা পেস বোলারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। যদিও ট্রাভিস হেড ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা অন্যান্য বোলারের চাইতে কম, সেটাও আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ট্রাভিস হেডকে রেস্ট্রিক্ট করার জন্য, অর্থাৎ আটকে রাখার জন্য শেখ মেহেদী একটা ভালো অপশন হতে পারেন, কিন্তু ট্রাভিস হেডের উইকেটটা নেওয়ার জন্য ডেফিনেটলি একজন পেস বোলার প্রয়োজন, যেই পেস বোলার ওই করিডোরটা থেকে, ওই অ্যাঙ্গেলটা থেকে তাকে বোলিং করতে পারেন। এবং এক্ষেত্রে অবশ্যই পেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি গতিটা একটু বেশি থাকে তাহলে সেটা আরও অনেক বেশি মাত্রায় উপযোগী। এই 4টা ম্যাচের সঙ্গে আমি আপনাদেরকে আরও 2টা ম্যাচ দেখাই, যে 2টা ম্যাচে আইপিএলে একটাতে অর্শদীপ সিং এবং আরেকটাতে মিচেল স্টার্ক তাকে মাল্টিপল টাইমস আউট করেছেন, এবং সেখানেও কিন্তু ওই অ্যাঙ্গেলটা থেকেই মূলত আসছেন বোলার, যেটা ট্রাভিস হেডের জন্য একটা ডিস্টার্বিং অ্যাঙ্গেল বলে পরিলক্ষিত হয়েছে। এবং ওই ডিস্টার্বিং অ্যাঙ্গেলটা থেকে আপনি সামগ্রিকভাবে যদি চিন্তা করেন, আইপিএলের 2টা ম্যাচ আমি আপনাদেরকে দেখালাম, লাস্ট তার 5 ইনিংসের মধ্যে 4টা ইনিংসে দেখালাম, তার মানে 6টা ইনিংসে মোটামুটি কিন্তু এরকম আছে যে ওই অ্যাঙ্গেল থেকে খুব রিসেন্ট টাইমসের মধ্যে, একদম ইমিডিয়েট 6টা ইনিংসের মধ্যে, যে ওই অ্যাঙ্গেল তিনি স্ট্রাগল করে যাচ্ছেন। এবারে তার আউট হওয়ার সর্বশেষ কয়েকটা ম্যাচের আমরা যদি পিচ ম্যাপটা একটু খেয়াল করে দেখি, একটা কমন করিডোর লক্ষ্য করা যায়। সেই কমন করিডোরটা কোথায়? অফ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা। নর্মালি ট্রাভিস হেডকে নিয়ে পড়াশোনা করলে একটা ব্যাপার জানা যায়, তা হচ্ছে জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া টিমের কোচ হওয়ার আগে তার ব্যাটিংয়ের ধরনটা একরকম ছিল, জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া টিমের কোচ হওয়ার পর তার ব্যাটিংয়ের ধরনটা আরেক রকম হয়েছে। এবং জাস্টিন ল্যাঙ্গার কোচ হওয়ার পর যে কাজটা করেছেন তা হচ্ছে তিনি অনেক ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করে থাকেন, এবং ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করে থাকার পেছনে অন্যতম বড় কারণটা, আগে তার অফসাইডের শটের রেঞ্জ অনেক কম ছিল। এই অফসাইডের শটের রেঞ্জ নিয়ে ট্রাভিস হেড কিন্তু এখনও অনেক স্ট্রাগল করেন। বিষয়টা এরকম না যে পুরোপুরি তিনি রেকটিফাই করতে পেরেছেন। সো আলটিমেটলি বোলাররা তার অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরের ওই করিডোরটাকেই সবচাইতে বেশি টার্গেট করে বা লক্ষ্য করে, যেখান থেকে তিনি অনেক সময় দেখা যায় লেগ সাইডে রাশ শট খেলতে যাচ্ছেন, অফের বল টেনে তিনি লেগ সাইডে খেলতে যাচ্ছেন। এক্ষেত্রে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওই যে অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলটা, ডানহাতি বোলারের জন্য অ্যারাউন্ড দ্য উইকেট, বাঁহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট অ্যাঙ্গেলটা, মানে আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড অ্যাঙ্গেলটা। এবং তার চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে বা অফ স্ট্যাম্প ঘেঁষা ওই করিডোরটাকে মেনটেন করতে পারাটা। এবং ওই জায়গাটাই রাশ শট খেলতে গিয়ে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস উইকেট কিন্তু দিয়েছেন। আমার মনে আছে 23 বিশ্বকাপে তাসকিন আহমেদ যদিও ওভার দ্য উইকেট আসছিলেন, তারপরও অফ স্ট্যাম্পের বাইরের একটা বলেই ট্রাভিস হেডকে পুল করিয়ে, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বল, যে বলতে হয়তো বা যদি স্ট্রং জোন থাকতো তার অফ সাইডে স্টিয়ার করতেন, কাট করতেন, সেই ধরনের শট দেখা যেত। বাট ট্রাভিস হেড পুল করতে গিয়ে কিন্তু ইনসাইড এজের ফাঁদে পড়েছেন। সো আলটিমেটলি এই করিডোরটা বাংলাদেশও আমার কাছে মনে হয় জানে। জাস্ট একটা জিনিস অ্যাড হয়েছে, সেই এডিশনটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়, সেটা ট্রাভিস হেডকে অনেক বেশি মাত্রায় ডিস্টার্ব করতে পারবে। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তার উইকেটটাই অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে পাওয়ার প্লেটা যদি আপনি ডমিনেট করতে চান। সেক্ষেত্রে শেখ মেহেদীর সঙ্গে আমার কাছে যদ্দূর মনে হয় তাসকিনের হয়তোবা একটা ইনক্লুশন হতে পারে, তানজিম সাকিব হয়তোবা ফার্স্ট চেঞ্জে আসতে পারেন, এটা আমার কাছে মনে হয়। ব্যতিক্রমও হতে পারে যদি তানজিম সাকিব সেই জায়গাটা কনফিডেন্ট থাকেন যে না, বাঁহাতি ব্যাটারকেও তিনি বোলিং করতে পারবেন ওইভাবে যেভাবে ডানহাতি ব্যাটারকে তিনি ডমিনেট করে গেছেন, সেক্ষেত্রে একটা ফেয়ার চান্স তিনি নিতেই পারেন। বাট তাসকিন হয়তো একটু বেশি এফেক্টিভ হতে পারেন এগেইনস্ট ট্রাভিস হেড, এবং শেখ মেহেদী তো আছেন তাকে রেস্ট্রিক্ট করার জন্য। তবে মাইন্ড ইট, দ্য করিডোর শুড বি অফ স্ট্যাম্প, এবং অফ স্ট্যাম্পের সামান্য একটু বাইরের যে জোনটা রয়েছে, অর্থাৎ তাকে ওই অফসাইডের জোনটাতেই দুর্বল করতে হবে। ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে যে বিষয়টা, আমরা যদি একটু আপনাদেরকে ছবিটা দেখাই, ডেভিড ওয়ার্নারের লাস্ট 5টা ইনিংসে আউট হওয়ার যে জায়গাটা, সিমিলার কাইন্ড অফ করিডোর, অফ স্ট্যাম্পের বাইরের যে করিডোরটা, সেই করিডোরটাতে ডেভিড ওয়ার্নার স্ট্রাগল করেছেন সবচাইতে বেশি। এবং সেখানে ওয়েদার ইটস পেস বোলার্স অর ইটস স্পিন বোলার্স, আমার কাছে মনে হয় যে এই করিডোরটা বাংলাদেশ টিমও দেখতে চাইবে, যে হ্যাঁ এই করিডোরটাতে তাদেরকে মোটামুটিভাবে
ডিস্টার্ব করা যায়। সো ইটস অল অ্যাবাউট আপনি পরিকল্পনা কিভাবে করছেন। একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট তাদেরকে খেলানো খুব রিস্কি হয়ে যাবে, কারণ এই পার্টিকুলার মাঠটাতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাতাস রয়েছে, সাইডওয়াইজ বাতাস প্রবাহিত, এবং বাতাসের ফরে যদি তারা সাইডওয়াইজ শট খেলতে যান দুই বাঁহাতি ব্যাটার লেগ সাইডে, ওই পাশের বাউন্ডারিও কিন্তু আবার ছোট রয়েছে। সো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার বাংলাদেশের বোলারদেরও ক্যালকুলেট করতে হবে যে আপনি যে সময়টায় আসলে বাতাসের বিপরীত দিক থেকে লেগ সাইড রয়েছে তখন আপনি হয়তো বা ব্যাক অফ দ্য লেন্থে বল করতে পারেন, কিন্তু যে সময়টাতে বাতাসের দিকে লেগ সাইড রয়েছে তখন ব্যাক অফ দ্য লেন্থে বল করাটা কিন্তু ভেরি মাচ রিস্কি হয়ে যায়। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে দুই ওপেনারের জন্য, বিশেষ করে ট্রাভিস হেডের জন্য এই দুর্বল জোনটা বাংলাদেশ চাইলে কিন্তু ব্যবহার করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন।